বাসর ঘরে বউকে বুকে নিয়ে পুরোপুরি রোমান্স মুহূর্তে চলে গেছি। তখনই ছোট্ট মেয়ে অনিতার কান্নার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলতে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে শুরু করলো, বাবা, আমি তোমার সাথে ঘুমাবো। একা একা আমার খুব ভয় করছে। না মামুনি, তুমি এখন থেকে ওই বিছানায় ঘুমাবে। তুমি না বড় হয়ে গেছো। না আম্মু, তোমার বাবা মিথ্যে বলছে। আজকে থেকে তুমি আমাদের সাথেই ঘুমাবে। কথাটা বলে উর্মিলা মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে দিল। উর্মিলা আমার অফিসের বস। আমার একটা 5 বছরের মেয়ে আছে জেনেও আমার সাথে বিয়ে করতে রাজি হয়। উর্মিলার একটা ছোট ভাই আছে, তাকে নিয়ে তার মা বাবা গ্রামে থাকে। শুনেছিলাম উর্মিলার দাদু গ্রামের অনেক সম্মানিত ব্যক্তি, তার কথায় পুরো গ্রাম শাসন হয়। আমাদের বিয়ের ব্যাপারে তার পরিবারের কেউ জানে না। অনিতার মা মারা যাওয়ার পরে ভেবেছিলাম মেয়েকে বুকে নিয়ে সারা জীবন পার করব, কিন্তু সেটা আর হলো না। মেয়েকে বাবার চাহিদা পূরণ করতে পারলেও মায়ের একটা অংশ অপূর্ণ থেকে যায়। অবশেষে উর্মিলার সম্মতি নিয়ে তাকে বিয়ে করি। মেয়েকে পাশে নিয়ে উর্মিলা মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এদিকে বাসর ঘরে নতুন বউকে রেখে আমার তো 12টা বেজে আছে। এর থেকে আফসোস আর কি হতে পারে। শুয়ে থেকে নিজের কপাল নিজেই থাপ্পড় দিচ্ছি। এই যে মিস্টার তানভীর, ঘুমিয়ে পড়ুন। অফিস থেকে আপনার ছুটি এখনো পাস হয়নি। কালকে অফিসে যেতে হবে। কি বলছো? আমার আবার ছুটি লাগবে নাকি? জি স্যার, বাসায় আপনি আমার বস হলেও অফিসে আমি আপনার বস। এইটা ভুলে যাবেন না। কালকে অফিসে অনুপস্থিত থাকলে আপনাকে সাসপেন্ড করা হবে। বাসরাতে বউয়ের কথাগুলো ফিলিংসটা একদম জলে ডুবে গেল। বসকে বিয়ে করে একটু সাপোর্ট পাবো সেটা না করে উল্টো বাঁশ দিয়ে বসে আছে। উর্মিলার গায়ে হাত দিয়ে একটু আদর করার চেষ্টা করতে আবারও বলে উঠল, আরে কি করছো? মেয়ের ঘুম ভেঙে যাবে তো। আমি কথাটা শুনে হাত টান দিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম। 5 বছরের মেয়ে অনিতা এখন প্রায় অনেক কিছুই বোঝে। স্কুলে ভর্তি করানোর পর থেকে আরও বেশি পাকনা হয়ে গেছে। কি আর করার, চুপ করে শুয়ে থেকে নিজেই নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলাম। সকালে উর্মিলার ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা শেষ করে অনিতাকে স্কুলে দিয়ে তারপর অফিসে যাব। অফিস থেকে উর্মিলার জন্য একটা গাড়ি দেওয়া হয়েছে। মেয়েকে রেডি করে উর্মিলা গাড়িতে বসে আছে। আমি রেডি হয়ে গাড়ির দরজা খুলে বসতে যাব, ঠিক তখনই উর্মিলা বলে উঠল, তোমার বাইক কি হয়েছে? আমি উর্মিলার কথা শুনে গাড়ির দরজাটা খুলে হাঁ করে দাঁড়িয়ে আছি। একটু পরে বললাম, বাইকের তেল শেষ হয়ে গেছে, আর এতদিন তো বাইক দিয়ে যাওয়া আসা করলাম, আজকে না হয় গাড়ি দিয়ে যাই। আমার গাড়িতে মানে? এই গাড়িটা অফিস থেকে দিয়েছে। যদি স্যার দেখতে পাই একজন কর্মচারী আমার গাড়িতে যাওয়া আসা করে, তাহলে কি গাড়িটা আমার থাকবে? কিন্তু আমি তোমার স্বামী। উর্মিলা মুখ বাঁকা করে বলল, আবারও মনে করিয়ে দিতে হবে নাকি? না, কিন্তু আমি বলছিলাম অফিসের একটু আগে যদি নামিয়ে দিতে তাহলে তো কেউ দেখবে না। তখন লোকে বলবে আমি মেয়ে মানুষ হয়ে ভাড়া চালাচ্ছি। তুমি বরং একটা রিক্সা নিয়ে অফিসে পৌঁছে যাও। কথাটা বলে উর্মিলা মেয়েকে নিয়ে চলে গেল। অবশেষে আমি একটা রিক্সা নিয়ে অফিসে পৌঁছাতে 15 মিনিট লেট হয়ে গেল। সবাই জানতে আসলো বাসরাতেই গল্প। কেউ বলছে, এখন তো ম্যাডামকে বিয়ে করেছিস, আর কোনো চিন্তা নেই। হঠাৎ অফিসের পিয়ন এসে খবর দিল ম্যাডাম আমাকে ডাকছে। আমি উঠে বইয়ের রুমে যেতেই বলতে শুরু করলো, কি ব্যাপার তানভীর, আপনার আজকেও 15 মিনিট লেট হয়েছে কেন? তুমি তো সবই জানো। জানি মানে? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ভুলে যাবেন না আমি আপনার বস। ও, এই ব্যাপার। ম্যাম, আজকে আমার বিয়ে ছিল। অফিসে ছুটির আবেদন করেছিলাম, কিন্তু অফিস থেকে ছুটি দেওয়া হয়নি। আর ছুটি না দিলে বিয়ের পরের দিন অফিসে আসতে তো একটু লেট হবেই। আপনার তো প্রতি মাসেই ছুটি লাগে। গেল মাসে 2 দিন ছুটি নিয়ে কি করেছিলেন? শ্বশুর মারা গিয়েছিলেন। আপনি না কালকে বিয়ে করলেন? তাহলে গত মাসে শ্বশুর মারা যায় কিভাবে? উর্মিলার চেম্বারে আরও 2জন স্যার ছিল। এই জন্যই হয়তো জেনে বুঝে উর্মিলা এত ন্যাকা প্রশ্ন করছে। আমি রাগ করে বললাম, আপনি এসব বুঝবেন না। ওকে ওকে, আপনি মনোযোগ দিয়ে কাজ করুন। এরপর অফিসে আসার সময় ঘড়ির দিকে খেয়াল রাখবেন। বুঝতেই পারছিলাম না
উর্মিলা আমাকে বিয়ে করে বাস দিচ্ছে নাকি মজা নিচ্ছে? কোথায় একটু অফিস থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা না করে বিয়ের পরের দিন মানুষের সামনে কথা শুনতে হলো। অফিস শেষে বাসায় ফিরে দেখি মেয়ে ও উর্মিলা ঘরে নেই। কুলসুমকে জিজ্ঞেস করলাম, সে বলল ম্যাডাম তো এখনো আসেনি। কুলসুম আমাদের বাড়ির কাজের মেয়ে। কুলসুম সবসময় অনিতার খেয়াল রাখত। উর্মিলাকে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার দুঃখিত বলছে। অবশেষে বাইক নিয়ে মেয়ের স্কুলে পৌঁছে গেলাম। স্কুলের দারোয়ান থেকে জানতে পেলাম গাড়ি দিয়ে একটা মেয়ে অনিতাকে নিয়ে গেছে। বাইক নিয়ে আশেপাশে সব জায়গা খুঁজে কোথাও না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরলাম। 1 ঘন্টা পরে উর্মিলা মেয়েকে নিয়ে বাসায় ফিরতেই উর্মিলাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? উর্মিলা গালে হাত দিয়ে কান্নার আওয়াজ করে বলল, মেয়েকে নিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম। ফোনটা বন্ধ রেখেছো কেন? নেটের সমস্যা ছিল হয়তো। আমি তোমাদের বাসায় না পেয়ে অনেক জায়গায় খুঁজেছি, স্কুলেও গিয়েছিলাম। জানো কত চিন্তা হচ্ছিল আমার। ছোট্ট মেয়ে অনিতা বলে উঠল, আব্বু আব্বু দেখো, আম্মু আমাকে কত সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছে। আমাকে আইসক্রিম দিয়েছিল, চকলেট দিয়েছিল। তুমি শুধু শুধু আম্মুর সাথে ঝগড়া করছো। উর্মিলা অভিমান করে আমার থেকে চলে গেল। আমি বসে বসে ভাবছি, হয়তো একটু বেশি করে ফেললাম। রাতে খাওয়ার সময় উর্মিলাকে সরি বললাম, তবুও অনেকটা মন খারাপ করে আছে। রাতে ঘুমানোর পর হঠাৎ চোখ খুলে দেখি উর্মিলা বিছানায় নেই। আস্তে করে উঠে খুঁজতে খুঁজতে দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে জিজ্ঞাসা করলাম, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো? ঘুমাবে না? আমার ঘুম পাচ্ছে না, তুমি ঘুমিয়ে পড়ো। এখনও আমার ওপর রাগ করে আছো? না, কারো উপর রাগ করে নেই। পিছন থেকে উর্মিলাকে ধরে আমার দিকে করতেই দেখি উর্মিলা কান্না করছে। আমি হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম, আরে পাগলি, তুমি কান্না করছো কেন? তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি, তাই মেয়েকে কিছুক্ষণ না দেখতে পেয়ে আমার উপর রেগে গিয়েছিলে। আসলে বাড়িতে এসে তোমাদের কোথাও পাইনি। কুলসুমকে জিজ্ঞেস করলাম তোমাদের কথা, সেও বলতে পারেনি। তুমি তো জানো আমি ছাড়া অনিতার কেউ নেই। মা বাবা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছি। সেই জন্যই আমার কষ্ট হচ্ছে। তোমার বউ হতে পারলেও অনিতার মা হতে পারিনি। তুমি এখনো অনিতার মা হিসেবে আমাকে মেনে নিতে পারছো না। এসব কি বলছো? আজকে থেকে অনিতার দায়িত্ব পুরোপুরি তোমার। আসো, ঘুমাবো এখন। উর্মিলা এখনও অভিমান করে আছে। আমি বুকে টেনে নিয়ে আদর করে বললাম, বস, আমাকে কি একটু ছুটি দেওয়া যাবে? কেন? বউকে নিয়ে একটু ঘুরতে যাব। তা কোথায় ঘুরতে যাবেন? একটু নতুন শ্বশুরবাড়িতে যেতে হবে। ওকে মিস্টার তানভীর, আপনাকে 3 দিনের ছুটি দেওয়া হবে। আমি এরপর অভিমান ভাঙিয়ে উর্মিলাকে বুকে নিলাম। আস্তে করে তার গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁটে স্পর্শ করতেই মুচড়ে উঠল। 2 দিন পরে অফিসে উর্মিলা আমায় ডেকে বলল, কি মিস্টার তানভীর, বউকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন? অফিস থেকে আপনাকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। আমি বললাম, তাহলে কালকেই বউকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যাব। উর্মিলা আমার কথা শুনে মুচকি হেসে বলল, হ্যাঁ, এবার তাহলে আসুন আপনি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম বউকে নিয়ে। উর্মিলার বাড়ির চারপাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। প্রায় 1 ঘন্টা নৌকা পাড়ি দিয়ে তবেই পৌঁছাতে পারবো তাদের বাড়িতে। নৌকার পথে বেশ ভালোই লাগছে। অবশেষে পৌঁছে গেলাম উর্মিলার গ্রামের বাড়ি। উঠোনে পা রাখতেই শুনতে পেলাম কে যেন বলছে, ওই দেখ, উর্মিলা মা এসে গেছে। কিছু মানুষ আমার আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু মানুষ উর্মিলাকে নিয়ে ব্যস্ত। একজন মহিলা জানতে চাইল, উর্মিলা, ছেলেটা কে? না, মানে বল ছেলেটিকে। মা, তোমাদের না জানিয়ে আমি ছেলেটিকে বিয়ে করেছি। উর্মিলার কথা শুনে সবাই চমকে উঠল। একজনের কানে অন্যজন ঘুনঘুন করে কি যেন বলছিল। উর্মিলার মা বলল, তোর দাদু জানলে কি হবে জানিস? মা, ছেলেটা অনেক ভালো, আমার সাথেই চাকরি করে। উর্মিলার মা আমাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা কেউ নেই। কে বলেছে কেউ নেই তোমার? এই যে আমি আছি।
এখানেই সবাই আছে, আজকে থেকে এটাই তোমার পরিবার মনে করবে। এরপর আবার আমাকে বলল, তোমার সাথে এই ছোট্ট মেয়েটা কে? এটা আমার মেয়ে। উর্মিলার মা কথাটা শুনে আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। উর্মিলাকে বলল, কি বলছে এইসব? কবে বিয়ে করেছিস? আর মেয়ে আসলো কই থেকে? এখন কি সব প্রশ্ন এখানেই দিতে হবে, নাকি ঘরে যেতে বলবে? আচ্ছা ঘরে চল। আমাকে বলল, বাবা ডান পা আগে দাও। আমি পাটা রাখতে যাব, তখন একটা বাঘের গর্জনের আওয়াজ শুনতে পেলাম। দাঁড়াও। আমার পাটা সেখানে আটকে গেল। পিছন ফিরে দেখি উর্মিলা পায়ে হাত দিয়ে সালাম করছেন। আমাকে ইশারা দিয়ে বলল, দাদু সালাম করো। আমি ও মেয়ে দাদুর পায়ে হাত দিয়ে সালাম করলাম। দাদু উর্মিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে এই ছেলেটি? পাশ থেকে উর্মিলার মা বলে উঠল, বাবা, ছেলেটা উর্মিলার সাথে চাকরি করে, মা বাবা কেউ নেই, তার উর্মিলার সাথে ঘুরতে এসেছে। দাদু উর্মিলাকে বলল, আচ্ছা, তাহলে পুরো গ্রামটা ভালো করে ঘুরে দেখাবি। আচ্ছা। আমার ছোট্ট মেয়ে অনিতা বলে উঠল, বাবা, এই বুড়িটা কে? এইটা আমাদের দাদু হয়। দাদু আমার মেয়ের গাল ধরে বলল, কিরে ফুচকি, তুই আমাকে বুড়ো বলছিস? তুই জানিস এখন আমার গায়ে কত শক্তি? কত শক্তি আছে, তুমি আমার সাথে লড়াই পারবে? সবাই আমার মেয়ে ও দাদুর দুষ্টুমি দেখে হাসাহাসি করছে। বুঝতে পেরেছিলাম উর্মিলার দাদু আমাদের বিয়ের কথা শুনলে কোনো দিন মেনে নিবে না, তাই উর্মিলার মা আমাদের বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখল। রাতে আমাকে আর মেয়েকে আলাদা একটা ঘরে থাকতে দেওয়া হলো। ছোট্ট মেয়ে অনিতা বলল, বাবা, মা কোথায়? তোমার মা আজকে আমাদের সাথে ঘুমাবে না। না, আমি আম্মুর সাথে ঘুমাবো। না আম্মু, তুমি আজকে বাবার সাথে ঘুমাবে। মেয়ে কান্না শুরু করে দিল। এই কয়দিনে উর্মিলার ভালোবাসা পেয়ে এখন আর তাকে ছাড়া ঘুমাতে চাইছে না। অবশেষে উর্মিলার রুমে গিয়ে ডাক দিলাম। একটু পরে উর্মিলা দরজা খুলে বলল, কি হয়েছে? মেয়ে তোমার সাথে ঘুমানোর জন্য কান্না করছে। আচ্ছা, আমার কাছে রেখে যাও। শুধু মেয়েকে রাখবে, আমাকে রাখবে না? চাইলে তুমিও থাকতে পারো, কিন্তু দাদু দেখলে একটা হাড্ডিও আস্ত রাখবে না। আমি কি ভয় পাই নাকি? তাহলে আসো। না থাক, তাহলে তুমি বরং মেয়েকে রেখে দাও। মেয়েকে উর্মিলার কাছে রেখে আমার রুমে চলে আসলাম। রাগে শরীর জ্বলে যাচ্ছে। শ্বশুরবাড়িতে এসেও বউ ছাড়া থাকতে হবে। পরের দিন ভোরে কে যেন দরজায় ডাকাডাকি করছে। উঠে দরজা খুলতে দেখি উর্মিলার মা। আমি বললাম, এত সকালে আপনি? এখন সকাল নেই বাবা, উঠে পড়ো। এই যে এটা খেয়ে নাও। আমার হাতে ছোট্ট একটা কাপ দিয়ে বলল। আমি হাতে নিয়ে মনে মনে ভাবছি, যাই হোক সকাল সকাল অন্তত এক কাপ চা পাওয়া গেল। মুখে দিতেই তেতোর কারণে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, কি এইটা? নিম পাতার রস। সকাল সকাল আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছেন নাকি? কি বলছো এসব? সকাল সকাল নিম পাতার রস খেলে পেট পরিষ্কার থাকে, শরীর সুস্থ থাকে, খেয়ে নাও। আমি নাকে হাত দিয়ে ইচ্ছার বিরুদ্ধে রসটা খেয়ে নিলাম। একটু পরে উর্মিলাকে দেখে টান দিয়ে রুমে নিয়ে আসলাম। কি হয়েছে? এভাবে টানাটানি করছো কেন? চলো এখনই ঢাকা চলে যাব। কি হয়েছে বলবে তো? তোমার বাড়িতে কী সব নিয়ম, যে যা পারছে তাই খাওয়াচ্ছে। এভাবে থাকলে আমি মরে যাব। তোমায় আবার কে কি খাওয়াচ্ছে? আরে ঘুম থেকে উঠেই তোমার মা নিম পাতার রস নিয়ে হাজির। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নতুন জামাই বাড়িতে এসেছে, কোথায় একটু আদর যত্ন করে পোলাও মোরগ খাওয়াবে, সেটা না করে ঘাস পাতা খেতে দিচ্ছে। যা দিচ্ছে চুপচাপ খেয়ে নাও, আর দাদুর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো। কথাটা বলেই উর্মিলা চলে গেল। অফিসে বস, সেটা মেনে নেওয়া যায়। শ্বশুর বাড়িতে এসে বউকে ছাড়া থাকবো, সেটাও মেনে নিলাম। কিন্তু এখানে কোনো বসগিরি মানব না। রাগ করে কাপড় গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ব, ঠিক তখনই সবাই এসে হাজির। সবাই বলছে, কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, ঢাকায় চলে যাব, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। উর্মিলার মা আমাকে বলল, উর্মিলা কিছু বলেছে? কেউ কিছু বলেনি। উর্মিলা আমাকে বলল, কি পাগলামি করছো?
যাও ব্যাগ ভিতরে রেখে এসো। সবাই বোঝানোর পরে রাগটা কিছুটা কমলো। ব্যাগটা ভেতরে রেখে খেতে আসলাম। উর্মিলার দাদা, বাবা, আরব সবার সাথে খাচ্ছিলাম। সবাই যেন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে। দাদু আমার মেয়ে অনিতাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। 2 দিন পার হয়ে গেল। পুরো গ্রামটা ঘুরে দেখলাম। প্রাকৃতিক সবুজে ঘেরা গ্রামের মিষ্টি বাতাসে মনটা মুগ্ধ হয়ে গেল। কালকে চলে যাব। মনে মনে ভাবছি, উর্মিলার দাদুকে এভাবে মিথ্যা বলা ঠিক হয়নি। যাওয়ার আগে সত্যিটা বলবো। রাতে ঘুমানোর আগে উর্মিলার দাদুর ঘরের দরজায় পৌঁছে গেলাম। একটু পরে দাদু এসে দরজা খুলে দিয়ে বলল, কি ব্যাপার দাদু ভাই, হঠাৎ রাতে আমার ঘরে? দাদু, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো দাদু ভাই, কি বলবে? আসলে আপনি যা জেনে এসেছেন সেটা মিথ্যে। তুমি কিসের কথা বলছো দাদু ভাই? আসলে আপনাকে মিথ্যা বলা উচিত হয়নি। আমার মেয়ে জন্মানোর সময় ওর মা মারা যায়। এরপর ভেবেছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু অফিসে চাকরি অবস্থায় উর্মিলার সাথে পরিচয় হয়। পরে উর্মিলা সব কিছু জেনে আমার সাথে বিয়েতে রাজি হয়। আপনারা মেনে নেবেন না, তার জন্য উর্মিলা আপনাদের না জানিয়ে আমাকে বিয়ে করে। আমার কথা শুনে দাদু দাঁড়িয়ে গেলেন। আমার শরীরে কিছুটা ভয় কাজ করতে শুরু করলো। আমার দিকে এসে কাঁধে হাত দিয়ে বলল, সেদিন রাতে উর্মিলা আমাকে সব বলেছে, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি যে উর্মিলার যোগ্য সেটা তোমার সততা দিয়েই বুঝতে পেরেছি। দোয়া করি তোমরা সুখী হও। দাদুর কথা শুনে মনটা খুশিতে ভরে উঠল। তার মানে উর্মিলার দাদুকে আগেই বলেছিল, শুধু শুধু আমার সাথে বসগিরি দেখিয়ে আলাদা ঘরে রেখেছিল। আজকে দেখাবো মজা। দাদুর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে সোজা চলে গেলাম উর্মিলার রুমের দরজায়। আরে তুমি এখানে কি করছো? দাদু দেখলে খবর আছে তোমার। আমি ওই বুড়ো বেটাকে আর ভয় পাই না। যা হয় হবে। আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। আরে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আসো, একটু আদর করব তোমাকে। আমি উর্মিলার রুমে গিয়ে দরজা লাগিয়ে বুকে টেনে নিলাম। তারপর বাকিটা ইতিহাস। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।